আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রোডাক্ট মার্কেটিং নিয়ে। প্রোডাক্ট মার্কেটিংটা এমন একটা বিষয়, যে বিষয়টা আমরা আসলে যারা প্রোডাক্ট মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি এবং যারা প্রোডাক্ট মার্কেটিং করে তাদের অনেক বেশি এই বিষয়ে আইডিয়া আছে আমি মনে করছি। আর যারা যেসব প্রতিষ্ঠান বা যেসব কোম্পানি তাদের প্রোডাক্ট মার্কেটিং করে, তাদের প্রোডাক্ট মার্কেটিংয়ের সাথে বর্তমান যে প্রোডাক্ট মার্কেটিং অনেকটা ডিফারেন্স রয়েছে। বিশেষ করে এখন যেটা আমরা প্রোডাক্ট মার্কেটিং করার ট্রাই করছি, প্রোডাক্ট মার্কেটিং করছি, বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট খারাপ বা ওই প্রতিষ্ঠান খারাপের দিকে যাচ্ছে, তখন আমরা অ্যাজ এ সাস্টেনেবল প্রোডাক্ট লঞ্চ না করে, আমরা আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট না করে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট লঞ্চ না করে আমরা যদি বলি যে ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট খারাপ, ওই প্রতিষ্ঠান মার্কেটে সাস্টেন করতে পারবে না, বা ওই প্রতিষ্ঠানের প্রোডাক্টের সাপ্লাই চেইন ঠিক মতো রাখতে পারবে না, সেইটাকে প্রোডাক্ট মার্কেটিং বলে না। প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে আমি এমন একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, বা আমি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করব, বা আমি এমন একটা স্কিম লঞ্চ করব, যে স্কিম বা যে প্রোডাক্ট আমি মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি সেই স্কিমের গ্রহণযোগ্যতা, বা সেই প্রোডাক্টের গ্রহণযোগ্যতা, সেই প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু কতটুকু, সেই প্রোডাক্টটা কাস্টমার কিভাবে অ্যাকসেপ্ট করবে এবং কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারছে কিনা, সেই দিকটা বিবেচনা না করে আমি মার্কেটে কম্পিট করতে আসছি যে ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট ভালো না, ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে না, ওই প্রতিষ্ঠান মার্কেটে সাস্টেন করতে পারবে না। এই গতানুগতিক বিষয়গুলো নিয়ে আমরা মার্কেটে যেভাবে মার্কেটিং করছি প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি হয়তো বা সাময়িক সময়ের জন্য একটা প্রতিষ্ঠান বা কোম্পানিকে হেয় প্রতিপন্ন করে আপনার প্রোডাক্টে বা আপনার কোম্পানির প্রতি কাস্টমার অ্যাট্রাক্ট করবেন, বাট লং টাইম পিরিয়ডে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনার প্রোডাক্ট নিয়ে। কেননা আপনি এমন একটা প্রোডাক্ট আপনার প্রতিষ্ঠানকে লঞ্চ করতে হবে যে প্রোডাক্ট কাস্টমার অ্যাট্রাক্ট করবে, যে প্রোডাক্ট আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে, এবং যে প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ড ফুলফিল করবে। সো আপনারা যারা একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানিকে নিয়ে যে এমনভাবে হিউমার চড়াচ্ছেন, বা ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন টিকে থাকতে পারবে না, বা ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট ভালো না, ওই প্রতিষ্ঠান ঠিকঠাক মতো আপনাকে সাপ্লাই দিতে পারবে না, কিন্তু এই সময়ে আপনি হয়তো বা সাময়িক সময়ের জন্য সুবিধা গ্রহণ করবেন, কিন্তু লঙ্গার টাইমে আপনি সাস্টেইন করতে পারবেন না। এটা মার্কেটিং পলিসিতে পড়ে না। আপনি যে মার্কেটিংটা করছেন, যে প্রতিষ্ঠান খারাপ, প্রতিষ্ঠান সাস্টেইন করবে না, বা প্রতিষ্ঠান আপনাকে ঠিকঠাক মতো আপনার ডিমান্ড ফুলফিল করবে না, সেই মার্কেটিংয়ের পলিসি আদৌ সেটা মার্কেটিংয়ের পলিসি বলে না। আপনি যদি মার্কেটে সাস্টেইন করতে চান, আপনার এমন একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে যে প্রোডাক্ট দিয়ে আপনি আপনার কাস্টমারের ডিমান্ড ফুলফিল করবেন। আপনার মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, যে গতানুগতিক প্রোডাক্টের চেয়ে আপনি নিত্য নতুন বা আপডেটেড প্রোডাক্ট লঞ্চ করেন, যে প্রোডাক্ট কাস্টমার সহজে গ্রহণ করবে, কাস্টমারের ডিমান্ড ফুলফিল করবে, এই ধরনের প্রোডাক্ট লঞ্চ করেন। তো গতানুগতিক মার্কেটিংকে বাদ দিয়ে আপনি মার্কেটিং পলিসি কি বলে, একটা প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করতে হয়, মার্কেটিংয়ের নীতি নির্ধারণ কি, সেই বিষয়ের উপর বিচার বিশ্লেষণ করে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং করবেন। ধন্যবাদ।